নমস্কার, আমি বিশ্বজিৎ আচার। জয় পাগল চাঁদ মা বাবাকে প্রণাম জানিয়ে আমি নতুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিও বিশেষ করে যত পাগল ধর্ম অবলম্বী আছে তাদের উদ্দেশ্যে। কি ভিডিও? যে আমাদের পাগল ধর্ম কতটা সঠিক, কতটা স্বচ্ছ, কতটা সুন্দর, কতটা সহজ সেটা আমরা সবাই জানি। তারপরেও কেন আমাদের পাগল ধর্মের অগ্রগতি খুব স্লো, আগে থেকে এখন অনেক ভালো জায়গায় আছে, সেটা স্বীকার না করার কোনো জায়গা নেই, কিন্তু তবু এত স্লো কেন? এটা আমার ব্যক্তিগত মতামত যে আরো বেশি করে এটাকে সবাই গ্রহণ করছে না কেন। তার মেন কারণ হচ্ছে, আমি মনে করি আমরা সবার সামনে সঠিক প্রচারে আসতে পারছি না। হ্যাঁ, আমরা মানুষকে সেটা বোঝাতে পারছি না। এত ভালো একটা জিনিস আমরা মানুষকে বোঝাতে পারছি না, এবং বোঝাতে পারছি না বললে ভুল হবে, আমরা বোঝানোর চেষ্টা করছি না বলতে পারে। আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো একদম সত্য কথা, এবং সত্য কথা অপ্রিয় হয়। আপনি বলতে পারেন অপ্রিয় সত্য কথা, বহু মানুষের একটু গায়ে লাগতে পারে কথাগুলো, কিন্তু আমি মনে করি এগুলো বলা উচিত বা এগুলো করা উচিত, তাহলে হয়তো ধর্মটা আরো ভালো জায়গায় যেতে পারে। তাই আপনাদের সামনে এটাকে তুলে ধরা। কি, আমাদের দেখবেন আগের থেকে অনুষ্ঠান অনেক বেড়ে গেছে। আগে ধর্মীয় অনুষ্ঠান কটা হতো? খুব কম হতো। আমি তো ছোট্ট সময় দেখেছি খুব কম ধর্মীয় অনুষ্ঠান হতো, কিন্তু এখন প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় মাসে 2, 3, 4টে করে ধর্মীয় অনুষ্ঠান হয়। অথচ পাগল ধর্মের লোক বাড়ছে না। যারা আছে ঠিক তারাই। আমার বাবা মা আছে, আমি হয়েছে, আমার ছেলে মেয়ে হবে, এই পর্যন্ত। মানে কি, একটা পরিবারতন্ত্রের মধ্যে আবদ্ধ হয়ে আছে। নতুন কেউ আসছে না, বা আসলেও সেটার সংখ্যা খুব কম। এর কারণটা কি? আমাদের বিশেষ করে ভারতে যারা আছেন মাথা বড় বড়, যারা এটাকে নিয়ে পরিচালনা করেন, বা সংঘর সভাপতি থেকে শুরু করে যারা, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার। তারা বিশেষ করে কোথায় গুরুত্ব দেয় জানেন? আমি বহুবার ব্যাপারগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু আমাকে কেউ গুরুত্ব দেয়নি। তার গুরুত্ব দেয় গান কীর্তনে। একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে 2 দিন বা 1 দিন, তার মধ্যে দেখবেন 12 ঘন্টা 24 ঘন্টা গান কীর্তন হচ্ছে। 12 ঘন্টা 24 ঘন্টা গান কীর্তন হচ্ছে। মানুষকে যে বোঝাতে হবে, মানুষকে যে আনতে হবে, এইটা কি কি ধর্মটা কি, এখানে আমি আসবো কেন, সেটা যে বোঝাতে হবে, তার জন্য কোনো সঠিক, মানে কি বলবো, সঠিক কোনো প্ল্যান নেই। যে কি করে কি করতে হবে সেটা কোনো নেই। এটা হচ্ছে প্রথম ব্যাপার। গান কীর্তনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি ভাবুন, আপনি যদি 6 ঘন্টাও গান করেন, কীর্তন করেন, তাহলে কি একটা লোক মোটিভেটেড হবে? সে কি একটা লোক কি জানতে পারবে পাগলচাঁদ সম্পর্কে, বা এখানে কেন আসা উচিত, বা এখানে আসলে আমার কি পাবো? জানতে পারবে না। কিন্তু যদি 6 মিনিট কাউকে সঠিক, সে যদি এই ব্যাপারটাকে বোঝাতে পারে, 100টা লোকের কাছে 2টো লোকও হয়তো উঠে আসবে নতুন, যে না, আমি ব্যাপারটা কি বুঝেছি, আমি তাহলে এই ধর্মকে ভালো লেগেছে, আমি এই ধর্মতে দীক্ষা শিক্ষা নেব। কিন্তু যদি আপনি 6 ঘন্টাও গান কীর্তন করেন, লাফালাফি করেন, ডাঙ্কা বাজান, ঢাক বাজান, ঢোল বাজান, আনন্দ ফুর্তি করবেন, বাড়ি যাবেন, খাওয়া দাওয়া করবেন, বাড়ি চলে শুনে থাকবেন, যারা দেখতে আসবে শুনতে আসবে, আনন্দ ফুর্তি করেই বাড়ি যাবে, সঠিক কিছু নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, নতুনদের খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। ইয়েস, নতুনদের খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। আমি ব্যাপারটা বহু জায়গায় বলেছি, আমার এখানে বহু জায়গায় বলেছি যে নতুনকে কেন তোলা হচ্ছে না। যেই মানুষটা আগে গান করেছে এখনো সেই গান করছে। আজ থেকে 20 বছর 10 বছর আগে আমি যাকে গান করতে দেখেছি এখন সেই গান করছে। আজ থেকে 10 বছর আগে আমি যাকে পাগল সম্পর্কে বলতে শুনেছি এখন সেই বলছে। নতুনকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এইবার যখনই আমি ব্যাপারটা বলতে যাচ্ছি, আমাকে বলা হচ্ছে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না, প্রাধান্য দেওয়া হচ্ছে তো, তোমরা আসো, তোমরা করো। এই ব্যাপারটা কিন্তু তারা বলছে, কমিটির লোক, যে তোমরা আসো, তোমরা করো, এই পর্যন্তই। কিন্তু তাই কোনো নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে যেইটা পারে, যে এই 5খানা নতুন ছেলে আছে, এই 5খানা নতুন ছেলের মধ্যে কে কোনটা পারদর্শী, কেউ যদি ভালো বলতে পারে তাকে বলতে দিতে হবে।
কেউ যদি গান গাইতে ভালো পারে তাকে গান গাইতে দিতে হবে, কেউ যদি পরিচালনা ভালো পারে তাকে পরিচালনা করতে দিতে হবে। এইভাবে একজনকে একটা দায়িত্ব দিতে হবে যে ভাই তোমাকেই করতে হবে, তোমাকে আজকে 2 ঘন্টা বলতে হবে, বা 10টা লোককে বোঝানোর মতন একটা সুন্দর করে একটা বক্তব্য বা পাগলচাঁদ সম্পর্কে একটা আলোচনা করতে হবে। আর প্রথম সে পারবে না, আজ নয় কাল নয়, সে করবে তো, পারবে তো, একদিন একদিন সে পারবে তো। কিন্তু যেইভাবে চলছে এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে, তাতে মনে হচ্ছে আজ থেকে 10 বছর পর পাগলচাঁদ সম্পর্কে কথা বলা একটা লোক থাকবে না, গান গাওয়ার একটা লোক থাকবে না। আমরা গান কীর্তনের বিরোধী আমি নই, আমি গান কীর্তন করব, কিন্তু এটা আমার সেকেন্ড অপশন হবে। প্রথম অপশন হবে আমার মানুষকে বোঝানো। একটা বড় বড় কোম্পানিতে যখন আপনি যাবেন, বড় বড় কোম্পানির যখন লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে মানে মানে বিজনেস স্পিকার আনা হয় যে তাকে কোম্পানির মেন প্রজেক্টটা সম্পর্কে বোঝানোর জন্য, সেখানে মেন প্রজেক্টটা সম্পর্কে 2 ঘন্টা বক্তৃতা দেওয়ার পর দেখবেন 10 মিনিট 15 মিনিট ব্রেকে একটা গান কীর্তন হয়। তাতে কি মানুষের ব্রেনটা শিথিল হয়, সে যে কথাটা শুনছে সেটা নেবার ক্ষমতা তার ব্রেনে তৈরি হয়, যে না আমি 1 ঘন্টা বক্তৃতা শুনলাম, তারপরে 1 ঘন্টা গান হবে, আবার 1 ঘন্টা পাগলচাঁদ সম্পর্কে আলোচনা হবে, আবার 1 ঘন্টা গান হবে। কিন্তু সেটা কোথাও হচ্ছে না। সন্ধ্যে থেকে গান শুরু হচ্ছে, সারা রাত গান চলছে, হয়তো মাঝে মধ্যে কেউ এসে একটা পাগলচাঁদ সম্পর্কে আলোচনা করলো, যেই আলোচনা একটা মানুষকে মোটিভেট করার জন্য যথেষ্ট নয়, আমার ব্যক্তিগত মতামত। আমি পাগলচাঁদের সম্পর্কে এটাই মানে ম্যাক্সিমাম লোক এটাই আলোচনা করছে, যার কারণ কি তারা সেই বিগত আজ থেকে 10 বছর আগে যেই আলোচনা করেছে এখন সেই আলোচনাই করছে। আজ থেকে 10 বছর আগে যে আলোচনা করেছে পাগলচাঁদ সম্পর্কে যে বলেছে সেই আজকে কথা বলছে। মানুষ মানে আর পাচ্ছে না, এগুলো একই কথা শুনতে শুনতে মানুষ ফেরা হয়ে গেছে, একই মুখ দেখতে দেখতে মানুষ আর ভালো লাগছে না মানুষের, আর সে নতুন কিছু চাইছে। কিন্তু আমাদের মানুষ সেটা বুঝতে পারছে না, এটা বুঝতেই পারে না যে আমাদের ব্রেন নতুন কিছু চায়, সবসময় সে নতুন কিছু খোঁজে, তাহলে সে সেটাকে অ্যাবজর্ব করতে পারবে, সে সেটাকে নিতে পারবে। এগুলো আমাকে আরও ডিপলি, আমাদের যাদের আছে, আমাদের পাগল ধর্মের যারা সদস্যরা, তাদের আরও ডিপলি এটাকে নিয়ে আলোচনায় বসা উচিত, যে কি করা উচিত, কি করলে আরও খুব দ্রুত গতির সঙ্গে আমাদের ধর্মটা এগিয়ে যাবে, আরও ভালো কিছু করার জন্য চেষ্টা করা উচিত। আমরা মন্দির করব, গান কীর্তন করব, অনুষ্ঠান করব, সব ঠিক করব, কিন্তু আমাদের মেন লক্ষ্য কি থাকবে? আর আরও একটা ব্যাপারের মধ্যে আছে যে আমাদের কোনো হিসাব নেই। আমি একবার বলেছিলাম যে এটা আমাদের করতে হবে, যে এই এলাকায় আমি যেমন বর্ধমানে থাকি বা কালনাতে থাকি, কালনাতে একটা এলাকা দেওয়া হবে, এই এলাকার মধ্যে কতজন পাগল ভক্ত আছে এবং প্রত্যেক বছর সেই পাগল ভক্ত বাড়ছে না কমছে, সেটাকে হিসেব রাখতে হবে। আপনি অন্য অন্য ধর্মের দেখুন, অনুকূল হোক, আরও যারা আছে বৈষ্ণব ধর্ম, সব কিছুই একটা হিসেব আপনাকে রাখতে হবে। বিশেষ করে আমাদের তো রাখতে হবে, কারণ আমরা এখনও একটা জায়গায় আটকে আছি, সেখান থেকে বেরোতে পারছি না, খুব বড় আকারে ধারণ করতে পারছি না। যে আজকে আমার কালনা সাব ডিভিশনের মধ্যে বা এই এরিয়ার মধ্যে একে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার কাছে খাতার নাম এবং ফোন নাম্বার থাকবে, খাতার নাম এবং ফোন নাম্বার থাকবে, যে এইখানে এই নামে পাগল ভক্ত আছে, এই তার ফোন নাম্বার। 1 বছরে কতগুলো হলো একটা লিস্ট থাকবে। সামনের বছর আবার নতুন যে শিক্ষা দীক্ষা নেওয়া হবে তার নাম আবার ওই খাতায় এন্ট্রি হবে, ডেট দিয়ে, তারিখ দিয়ে, ফোন নাম্বার দিয়ে, দেখা যাবে সামনের বছর কতজনা হয়েছে। তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের সেই বিজনেসের মতন যে এটা কি বাড়ছে না আস্তে আস্তে কমছে, না একই জায়গা রয়ে আছে। এবং প্রত্যেকটা অনুষ্ঠানে সেই খাতা ধরে তাদেরকে ফোন করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যে এখানে অনুষ্ঠান হচ্ছে, আপনারা আসুন। এবং শুধু আপনারা নয়, আপনিও আপনার সঙ্গে আপনার চারিপাশে নতুন যারা পাগল ধর্ম নয়, অন্য ধর্মের বা এখনো ধর্ম গ্রহণ করেনি, নতুন কাউকে নিয়ে আসবেন। আপনি একজনাকে নিয়ে আসবেন। যদি 100 জনাকে নতুনভাবে আবার নিয়ে আসেন, নতুন লোক, তার মধ্যে যদি ভালো কিছু আমাদের কাছ থেকে পায় বা নতুন কিছু যদি পাগলচাঁদ সম্পর্কে যারা ভালো এখন বলছে বা ভালো যাদেরকে সবাই চাইছে, তাদেরকে দিয়ে যদি বলা করানো হয়, তাহলে 100 জনের মধ্যে 10% মানুষকে মানে মোটিভেট হবে না, বা সে কি এই সঠিক ব্যাপারটাকে বুঝতে পারবে না যে না পাগলচাঁদ সম্পর্কে ভালো, বা 10 জন লোক কি 100 জনের মধ্যে 10 জন লোক কি নতুন করে গ্রহণ করবে না? আমার তো মনে হয় করবে। কিন্তু এরকম কোনো সিস্টেমে আমরা চলছি না যে আমরা একটা অনুষ্ঠান করব,
100 জন পাগল ধর্ম আসবে, 100 জন পাগল লোককে বলা হবে আপনি একটা করে লোককে নিয়ে আসুন, আপনি পারলে একটা করে লোককে নিয়ে আসুন। 100 জন যদি 100 জন লোককে নিয়ে আসে, তাদের মধ্যে যদি 10 জনও হয় তাহলে তো আমাদের 10 জনও বাড়লো, আমাদের 10 জনও হলো। এইভাবে আমাদের নতুন কিছু প্ল্যানিং করে চলতে হবে। আর দেখবেন বর্তমান সময়ের সঙ্গে আমাদের একটু তাল মেলাতে হবে। হ্যাঁ, আপনি যদি নতুনকে বরণ করতে না পারেন তাহলে কিন্তু খুব সমস্যা। দেখবেন বর্তমানে একটা আপনি টিউশনিতে দেখুন না, যারা বয়স্ক মানুষ যারা টিউশনি পড়াচ্ছে, মানে মাস্টার টিচার, তাদের কাছে ছেলে মেয়ে পড়তে যাচ্ছে না। সে ইয়াং একটা ছেলেকে বা মেয়েকে মাস্টার বা শিক্ষক হিসাবে গ্রহণ করতে চাইছে, কারণ তার বোঝানোর টেকনিক, তার সব কিছু একটু আলাদা। আমি বলছি না যে পুরনোকে ছেটে ফেলে নতুনকে সব ঢোকানো হোক, আমি চাইছি পুরনোরা থাকবে নতুনদের মাথার উপরে, তারা তাদেরকে দিয়ে ব্যাপারটাকে সিস্টেমেটিকভাবে পরিচালনা করবে। তারা তো পেছনে থাকবেই, না তো চলবে কি করে, তারাই তো সর্বে সর্বা। পুরনো যারা আছে তারা তো থাকতেই হবে, কিন্তু তারা নতুনদের সামনে এগিয়ে দেবে, যাদেরকে মানুষ দেখতে চাইছে, যাদেরকে মানুষ মানে শুনতে চাইছে, তাদেরকে এগিয়ে দিতে হবে। এইভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় যে রেজাল্ট আরো ভালো পাওয়া যাবে। আর যেটা আমি বললাম যে আমাদের কাছে কোনো হিসেব নেই, আমাদের কাছে কোনো হিসেব নেই যে আমার পাগল ধর্মের লোক 2023 সালে কতজনা ছিল এই কালনা সাব ডিভিশনে, 2024 সালে কতজনা হয়েছে। আমি যদি বলি কারো কাছে কোনো হিসেব নেই কতজনা হয়েছে, যে এটা কি হিসেব রাখা যায় কি না, অবশ্যই যায়, যায় না বলে কোনো জিনিস নেই। একটা কোম্পানিতে, টাটা রিলায়েন্স কোম্পানিতে লাখ লাখ লোক কাজ করে, তাদের যদি হিসেব রাখা যায় তাহলে আমাদের এই ব্যাপারটাও হিসেব রাখা যাবে, কেন রাখা যাবে না। একটা বড় কোম্পানিতে লাখ লাখ লোক কর্মচারী আছে, তাদেরকে মাইনে দিতে হয়, পিএ দিতে হয়, হ্যান দিতে হয়, ত্যান দিতে হয়, কতজনা কাজ করছে, কতজনা ঢুকছে, কতজনা বেরোচ্ছে, সব হিসেব রাখা যায়, সব হিসেব রাখা হয়। তাহলে আমাদের কেন হিসেব রাখা যাবে না? ছোট্ট ছোট্ট করে ভাগ করে দেওয়া হবে, যে কালনা ভাগ করে দেওয়া হলো, একজনের কাছে দায়িত্ব দেওয়া হলো, পূর্বস্থলী একজনের কাছে দায়িত্ব দেওয়া হলো, নবদ্বীপ একজনের কাছে দায়িত্ব দেওয়া হলো, যে এই এরিয়ার মধ্যে নতুন যদি পাগল ধর্মে কেউ দীক্ষা বা শিক্ষা না, সে যেই গুরুর থেকে নেক, যার থেকেই নিক, এই এরিয়ার মধ্যে পাগল ধর্মের শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে, তার মানে তার এরিয়ার যে খাতা আছে সেই খাতায় নাম এন্ট্রি হবে, ফোন নাম্বার দিয়ে এন্ট্রি হবে, এবং দেখা হবে যে বছরের শেষে কোন এলাকা থেকে কতজনা নতুন পাগল ভক্ত উঠে আসলো। এবং এটাও লেখা হবে যে একটা নতুন পাগল ধর্মে যে গ্রহণ করেছে তার গুরু, স্যারের লেখা থাকবে যে আমি বিশ্বজিৎ বাছা আজকে নতুন করে দীক্ষা শিক্ষা নিলাম, এবং আমার কার কাছ থেকে দীক্ষা শিক্ষা নিলাম সেটাও ব্যাকেটে লেখা থাকবে, যে এর দীক্ষা গুরু বা শিক্ষা গুরু এ থেকে দীক্ষা শিখে নিয়েছে। এইরকমভাবে একটা রেজিস্ট্রি খাতা থাকবে, যে খাতাতে সব কিছু লেখা থাকবে। আমরা সেই পথে এগোচ্ছি না, আমরা শুধুমাত্র যাব, গান কীর্তন করবো, আনন্দ ফুর্তি করবো, খাওয়া দাওয়া করবো, বাড়ি চলে আসবো, এবং নিটফল আমরা জিরো পাচ্ছি। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না এই আমার মতামতের সঙ্গে সবার মতামত মিলবে কিনা, বা আমার এই বক্তব্যকে সবাই কেমন ভাবে নেবে, কিন্তু যদি এইভাবে করা যায় এর রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে। আমি এই ব্যাপারটাকে নিয়ে বহুদিন ভেবেছি, তারপরেই ব্যাপারটাকে বলছি সবার সামনে, যে আমাদের নতুনদের প্রাধান্য দেওয়া উচিত, নতুনদের দিয়ে বলানো উচিত, এবং গান কীর্তন থেকে বলানোর মানে মানুষকে বোঝানোরটাকে বেশি গুরুত্ব দিতে হবে। একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে 200 লোক আসছে, এই দল আসছে গান গাইছে, ওই দল আসছে গান গাইছে, গান গাওয়ার জন্য লোকে বসে আছে, আমি গান গাইবো, আমি গান গাইবো। আমি দেখেছি প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে গান গাইতে দিচ্ছি না বলে অভিমান হচ্ছে মানুষের মধ্যে। এগুলো কেন হবে? গান গাওয়ার থেকে বলার লোক বেশি থাকতে হবে, এবং সবাইকে সিস্টেমেটিক একটা সময় বেঁধে দিতে হবে। অনেকে যদি ভাবে যে না এটা একটা ধর্মীয় ব্যাপার, এটা একটা আবেগের ব্যাপার, যে গান গাচ্ছে গান গেয়েই যাচ্ছে, যে বলছে বলেই যাচ্ছে, না, তাহলে আমরা এগোতে পারবো না, মানে তাহলে আমাদের পিছিয়ে থাকতে হবে। পাগলচাঁদ যে স্বপ্ন দেখেছে যে আমার এই ধর্মটাকে সারা বিশ্বময় করে দেওয়া, সেটাতে আমরা যেতে আরো 2000 বছর সময় লাগবে, বা যেতে পারবো কিনা তাতে আমার সন্দেহ আছে, আমরা যদি এটাকে এখনো মানে সঠিক হাতে পরিচালনা না করি। হ্যাঁ, আমাদের এটা করতে হবে। আপনাকে বলার সময় দেওয়া হবে, আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে একটা লিস্ট থাকবে যে এই লোকগুলো আজকে বলবে এইখানে, তাকে টাইম দেওয়া হবে, তোমার এত থেকে এত টাইম, 5 থেকে 10 মিনিট টাইম, 10 মিনিট টাইমের মধ্যে তোমাকে বলতে হবে, তোমার যা বক্তব্য সেটাই
সেটাই তোমাকে 10 মিনিট টাইমের মধ্যেই বলতে হবে, সাজিয়ে গুছিয়ে। যদি না বলতে পারো তোমাকে আবার পরে সময় দেওয়া হবে, কিন্তু সেই তখনকার জন্য তোমাকে 10 মিনিটই টাইম দেওয়া হবে। যারা গান গাইছে একটাই তোমাকে গান গাইতে দেওয়া হবে। অনেক লোক যদি থাকে তুমি একটাই গান গাইবে, এবং তোমার এই গানকে তুমি চাইলে একটা গানকে 1 ঘন্টায় পরিণত করা যায়, সেটা করা যাবে না। তোমার গান 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তারপরে অন্য লোক গান গাইবে। এগুলো করতে হবে আমাদের সিস্টেমেটিক। তাহলেই অন্য 10টা লোক এখানে আসবে, নতুন লোক আমাদের থেকে অনুপ্রাণিত হবে, পাগলচাঁদ সম্পর্কে সঠিক পাগলচাঁদের যে বাণীগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছাবে। শুধুমাত্র দেয়ালে লিখে রাখলাম পঞ্চবাণী, কিচ্ছু কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। সেটা যদি তার ব্রেনে ঢুকিয়ে না দেওয়া হয়, নতুনভাবে নতুন কিছু ইয়াং ছেলে মেয়েকে তুলতে হবে। যারা অল্প বয়সের ছেলে মেয়ে, যারা এইখানে নতুন দীক্ষা শিক্ষা নিয়েছে, তাদেরকে বলাতে হবে তুমি কেন দীক্ষা শিক্ষা নিয়েছো, তুমি কেন দীক্ষা শিক্ষা নিয়েছো। আমার বাবা বলেছে আমি দীক্ষা শিক্ষা নিয়েছি, না কেন দীক্ষা শিক্ষা নিয়েছো সেটা সবার সামনে বলো। তোমাকে দেখে আর 2টো লোক আসবে, 10টা লোক আসবে। বলার একটা গতি থাকতে হবে। যাকে দেখে মানুষ বেশি মোটিভেট হচ্ছে তাকে সবার সামনে রাখতে হবে, এগুলো করতে হবে। তাহলে এটাই আমার পাগলচাঁদ সম্পর্কে, মানে পাগলচাঁদ ধর্মকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। পাগলচাঁদের যারা মাথা আছে, যারা পাগলচাঁদ ধর্মটাকে পরিচালনা করছে, তাদের কাছে এটা আমার বার্তা। আপনারা একটু ভেবে দেখুন। আর যদি আমার এই বক্তব্যে কোনো ভুল হয়, বা আমার এই মানে যেটা আমি ভেবেছি এটা যদি কোনো ভুল হয়, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আমি পাগলচাঁদ আমাকে যা বলিয়েছে আমি সেটা আপনাদের কাছে বলেছি, যে এইভাবে হলে হয়তো আরও ভালো হতে পারতো, বা ভালো হবে হয়তো। আপনাদের মতামত বা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষা রইলাম। জয় পাগলচাঁদ, জয় মা বাবা। সবাই ভালো থাকবে।